আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। করোনায় মণ্ডপের সংখ্যা কমলেও গাজীপুরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। করোনা ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে এবার পূজা উদযাপনের কথা জানিয়েছেন আয়োজকরা। আইন শৃঙ্খলা রক্ষায় প্রস্তুতি নিয়েছে প্রশাসনও। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায় রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। কদিন পরে শারদীয় দুর্গোৎসব, ব্যস্ততার অন্ত নেই প্রতিমা কারিগরদের। মাটি দিয়ে মনের মাধুরী মিশিয়ে গড়ে তুলছেন প্রতিমা। দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ আর অসুর। কারিগররা জানান, করোনার কারণে এবার মণ্ডপের সংখ্যা কমেছে, তাই কাজও পেয়েছেন কম। রং সহ প্রয়োজনীয় উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় প্রতিমা তৈরি করে আগের মতো আয় করতে পারেন না তারা। করোনার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, তারপর আমরা এবছর আনন্দ পাইতেছি। আগে বানাইছিলাম ৫-৭টা ঠাকুর বানাইতাম, এবার করোনার কারণে 3টা মূর্তি বানাইছি। রঙের দাম তো অনেক বেড়ে গেছে, তো সেজন্য দেখা গেছে যে আমাদের এবছর টাকা পয়সা একদমই খুবই কম। মুজের দামও কম, পূজাও কম অনেক। দুর্গাপূজা উদযাপনে সার্বিক প্রস্তুতির কথা জানান পূজা উদযাপন কমিটির নেতারা। পূর্বে যেরকম আমরা শোভাযাত্রা করে বিসর্জন দিতাম, এবার আমরা সীমিত আকারে অর্থাৎ ধর্মীয় অনুষ্ঠানটুকু পালনের জন্যই আমরা এবার বিসর্জন দেব। আইন শৃঙ্খলা রক্ষায় প্রস্তুতি রয়েছে প্রশাসনেরও। করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব মেনে চলার কথা জানান জেলা প্রশাসক। পুলিশ বিভাগ, আনসার, তাদের সকলের পক্ষ থেকে আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে এবং সরকার ইতিমধ্যে সকল মণ্ডপের জন্য যে সরকার চাল, তারা 500 কেজি করে চাল বরাদ্দ করেছে, সেটিও আমরা মণ্ডপের অনুকূলে বরাদ্দ প্রদান করেছি। 22 অক্টোবর দেবী বোধন ও অধিবাসের মধ্য দিয়ে ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের 5 দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব। এবছর গাজীপুরে 334টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপন করা হবে। সমর ইসলাম, ২১শে টেলিভিশন।